আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যে যেখান থেকে দেখছো না কেন, আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো হোমমেড অয়েল রেসিপি। এই অয়েলটা দিয়ে তোমরা যে কোনো কুকিং আইটেম কিন্তু ইজিলিভাবে তৈরি করে নিতে পারো, কোনো রকম ঝামেলা ছাড়া। যেমন বলো কেক, সিঙ্গারা, পরাটা, যে কোনো বেকিং আইটেম। এই তেল বানানো কিন্তু খুবই সহজ। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারবে যে আমি এতটা ইজিলিভাবেই এই অয়েলটা তৈরি করে ফেলছি। তোমরাও চেষ্টা করবে। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, আমি এখানে দেখো গরুর তোমার কিছুটা চর্বি নিয়েছি, দেখতেই পারছো ফ্রেশ চর্বি নিয়েছি। আমি যেটা বড় বড় মোটা সেটা কিন্তু ফেলে দিয়েছি। এটাতে কিন্তু অয়েল বের হবে, এটা কিন্তু বেশি জমাট বাঁধবে না, ঘির মতন থাকবে। ঠিক আছে, ঘির মতন থাকবে, আমি সেটাই নিয়েছি। আমি কিন্তু সাবানের মতন যে চর্বিগুলি সেগুলি ফেলে দিয়েছি। ফ্রেন্ডস, আমি চুলাটা অন করে দিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সহজভাবে কিন্তু আমি এই থেকে কিন্তু অয়েল বের করে নেব। এই অয়েলটা দিয়ে কিন্তু আমি যে কোনো বেকিং আইটেম এটা তৈরি করব। বেকিং আইটেম তৈরি করতে কিন্তু আমি এই ধরনের তেলটাই ইউজ করি। এটা শরীরের জন্য ভালো, হেলদি। ঠিক আছে, বাচ্চারা কিন্তু এই ধরনের হেলদি ফুড খাওয়াতে কিন্তু কোনো সমস্যাই হবে না, যেহেতু এটাই কিন্তু কোনো খারাপ কোলেস্ট্রল নেই। সে কারণে কিন্তু আমি এই তেল দিয়ে কিন্তু আমি যে কোনো বেকিং আইটেমটা কিন্তু তৈরি করে নিই। দেখতেই পাচ্ছ আমার কিন্তু বলক চলে আসছে। দেখতে পাচ্ছ আমার কিন্তু তেল আস্তে আস্তে ছাড়া শুরু করে দিয়েছে। এই তেলটা দিয়ে যে বেকিং আইটেমের যে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে করা যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই খুব ইজিলিভাবে আমরা করে নিই। চেষ্টা করবে তোমরাও কিন্তু এই গরুর এটা ফেলে না দিয়ে কিন্তু তোমরা সুন্দর করে কিন্তু তেলটা বানিয়ে নিতে পারো। এই ধরনের তেল বানিয়ে যদি তোমরা ফ্রিজে সংরক্ষণ করো বা ফ্রিজে না রেখে তোমরা কিন্তু এভাবে সংরক্ষণ করে রাখতে পারো বছর মাস ধরে, কোনো সমস্যা হবে না, একদম ভালো থাকবে। আর এটা দিয়ে কিন্তু পরোটা খেতে অত্যন্ত সুন্দর লাগে, টেস্টি হয়। একবার খেয়ে দেখবে, অসাধারণ হয়। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, আমার কিন্তু এটা অলরেডি হয়ে গিয়েছে। আমার কিন্তু এই গরুর চর্বিটা দিয়ে একদম সুন্দর করে তেলটা বের হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছো কত সুন্দরভাবে বের হয়ে গেছে। এই তেলটা কিন্তু অতটা জমাট বাঁধবে না, একদম ঘির মতন থাকবে। ফ্রেন্ডস, তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, যারা আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করনি তাদেরকে করার অনুরোধ রইল। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ। আর ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফ্রেন্ডস, আমি একটু উঠিয়ে ফেলছি, দেখতেই পাচ্ছো আমি সুন্দর করে কিন্তু তেলটা বের হয়ে গেছে আমার। একবার হলো ট্রাই করবা, দেখে বুঝতে পারবা যে কতটা সুন্দর হয়েছে, এবং সংসারে কিন্তু অনেকটাই খরচ বেঁচে যাবে যদি এই ধরনের এটা গরুর এটা ফেলে না দিয়ে কিন্তু সুন্দর করে আমরা তেল বের করে আমরা যদি কাজে লাগাতে পারি এবং বেকিং আইটেমটা করতে পারি, অনেক উপকার আসবে আমাদের। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আমি এটা উঠিয়ে আমি তেলটা ছেঁকে নিচ্ছি সুন্দর করে। আমি একটা ছাঁকনির সাহায্যে আমি সব ছেঁকে নিচ্ছি। একদম ফ্রেশলি একটা তেল বের হয়েছে। এই তেলটা দিয়ে যে কোনো বেকিং আইটেম যদি করো, খেতে এতটাই টেস্টি সুস্বাদু হয়, সে তোমরা যদি ট্রাই করবে তখনই বুঝতে পারবে কতটা টেস্টি একটা উপকারী একটা জিনিস। একদম ফ্রেশ হয়েছে, দেখতেই পাচ্ছো ফ্রেন্ডস। যারা এখনো করনি, একবার হলো করে দেখবা। তোমরা এটা কাচের বোতল বা প্লাস্টিকের, ঠান্ডা হয়ে গেলে কাচের বোতল বা প্লাস্টিকের বোতলে কিন্তু সংরক্ষণ করতে পারো। আমি এটা নর্মালি রাখবো, আমি এটা ফ্রিজেও রাখি না, আমি এটা নর্মালি রাখি। এটা জমাটও বাঁধে না তেমন, যদি ফ্রিজে রেখে দাও তাহলে হালকা জমাট বাঁধবে, কিন্তু শক্ত হবে না অতটা। আমি নর্মালেই রাখি, একদম ঘির মতন থাকে, তেলের মতন থাকে, কোনো রকম জমাট বাঁধে না। আমি বাহিরেই রাখি, অনেক দিন ভালো থাকে, একদম তেলের মতন থাকে ফ্রেন্ডস। একবার হলে রেসিপিটি ট্রাই করবে। আর রেসিপিটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ। দেখতেই পাচ্ছো ফ্রেন্ডস কতটা ফ্রেশ হয়েছে এই তেলটা। এটা দিয়ে তোমরা কিন্তু কেকও তৈরি করে নিতে পারো, পরোটা, কেক, লুচি, সিঙ্গারা, যে কোনো বেকিং আইটেম। সবাই ভালো থাকবে, বাই বাই, আল্লাহ হাফেজ।